আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকের রেসিপি পোড়া মশলায় মুরগি। এই জন্য প্রথমে কড়াইতে আগে মুরগি নিয়ে নিয়েছি। এখানে আমি 4টা মিডিয়াম টু ছোটো পিস নিয়ে নিয়েছি চিকেনের। এই রান্নাতে খুব বেশি চিকেনের বড় পিস নেওয়া যাবে না। এরপরে নিয়ে নিয়েছি একটা গুঁড়া মশলা, আর আছে একটা বাটা মশলা, আর এছাড়া আছে সিদ্ধ করা আলু। এই রেসিপিটা হচ্ছে ট্রাইবাল ইন্সপায়ার্ড, আর এখানে আছে একটা ছেঁচা মশলা। তো ট্রাইবাল স্পেশাল রেসিপি বলা হয়ে থাকে, যতদূর শুনেছি এটা আসামের একটা রেসিপি। যেহেতু যারা আপনার উপজাতি বা ট্রাইবাল পিপল আছে, তাদের কিন্তু এতটা উপকরণ অ্যাভেলেবিলিটি থাকে না, যার কারণে তারা এই সমস্ত বেসিক উপকরণ দিয়ে কাঠের চুলায় বা লাকড়ির চুলায় রান্নাবান্না সারে। এটা আমার শোনা কথা, আমি নিজে দেখিনি, তাই আমি সে দাবি করব না। তো আমি সেই রেসিপিটি আজকে ট্রাই করছি। আমি এখানে গ্যাসের চুলায় এটাকে রান্না করছি। আপনারা জানেন, যারা আমাদের চ্যানেল রেগুলার ফলো করেন, যে আমার এই ধরনের পুরাতন রেসিপি, ট্রাইবাল রেসিপির প্রতি এক ধরনের দুর্বলতা আছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন এবং কাঁচামরিচ ছেঁচে নিয়েছি। এটাকে শিলনোড়ায় ছেঁচে নিয়েছি। এখন চুলাটাকে ধরিয়ে দেব। এই রেসিপিটা একদম লো আঁচে রান্না করতে হবে, এবং অনেক বেশি পানি দিয়ে একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হবে, কারণ নয়তো এখানে আপনার একটা র ফ্লেভার থাকতে পারে। আমি এটা রান্না করতে যেয়ে তারপরে টের পেয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এছাড়া এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। আগে এটাকে ভালো করে একটু গন্ধ ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে। এরপরে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে জাল দেব। আপনারা খেয়াল রাখবেন, আমরা কিন্তু নর্মাল যে মশলা আছে সেই ধরনের সুগন্ধ খাবার খেয়ে অভ্যস্ত। এই ধরনের র মশলার যে সমস্ত খাবারগুলো, এগুলো টেস্ট হয়, কিন্তু আপনি জানবেন যে আমরা যে সমস্ত ফ্লেভারের খাবার খেয়ে অভ্যস্ত, সেরকম একটা ফ্লেভার কিন্তু থাকবে না। এই কারণে র ফ্লেভারটা দূর করাটা খুবই জরুরি। আর এই জন্য আমরা এই গুঁড়া করা মশলাটা প্রথমে অল্প একটু দিচ্ছি, পরে আরও দিব নামানোর আগে। কিন্তু তাতে কিন্তু আপনি এটা আশা করতে পারেন না যে র স্মেলটা একদম চলে যাবে, যার কারণে এটাকে লো আঁচে অনেকক্ষণ পানি দিয়ে জাল দিতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা তুলে নিলাম। একবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি, এবং খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। এখানে মশলাগুলো আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি। এই আমার পোড়া মশলা। এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ। এবার এই মশলাটাকে দিয়ে দিচ্ছি মাংসে। মনে রাখতে হবে, এই পোড়া মশলাটা নেওয়ার আগে আপনার মাংস অন্তত পক্ষে 20 to 30% কুক হয়ে যেতে হবে। তারপর আপনি পোড়া মশলাটা যোগ করবেন। সাথে দেব স্বাদমতো লবণ। ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আমার চুলাটা ওই লো আঁচেই আছে, এবং এই আঁচেই কিন্তু আমি রান্নাটা সারবো। এই কারণে যেটা হয় যে এই রান্নাটা করতে একটু সময় লাগে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এটা যখন হচ্ছিল, তখন আমি আপনাদের সালাদ কাটছিলাম। বিশ্বাস করুন, যখন আমি সালাদ কাটছি, এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল মাংস রান্নার, যে ঘ্রাণটা আমি এত দিন ধরে ট্রাই করার পরেও যে ঘ্রাণটা আমি আগে কখনো পাইনি। তো আমি এটাকে আরও 15-20 মিনিট পরে জাল দিলাম। এখন দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে এসছে। এখানে আমি আসলে যেটা খেয়াল করতে পারিনি, পানিটা এত শুকাবে না, তার আগেই আপনাকে কাজ সারতে হবে। তো আমি এখানে আরও এক্সট্রা পানি যোগ করছি, কারণ পানিটা বেশি শুকালে যেটা হবে, আপনার কিন্তু বাটা মশলা, সো গ্রেভিটা আপনার লেগে যাবে। তো এখানে আমি 3.5 কাপের মতো পানি আগে দিব। ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নেব, যাতে কড়াইয়ের নিচে কোনো মশলা লেগে না থাকে।
এটার কালারটা আসলে সবশেষে আপনারা দেবেন, এত ভালো আসবে দেখে অনেকে ভাবতে পারে যে আপনি হয়তো কোরমা রান্না করেছেন। তো পরে আমি অবশিষ্ট ভাজা মশলাটা, গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে কোনো কিছু ভাজিনি, জাস্ট হচ্ছে আপনার গরম মশলা আর সাথে একটু ব্ল্যাক পেপার কর্ন, কালো গোলমরিচ গুঁড়া, মরিচ একসাথে হচ্ছে আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি জাস্ট। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবার ঢাকনা তুলে একটু নাড়াচাড়া দিব। দেখুন আপনার পানিটা ফুটে এসছে এবং কমেও গেছে, যতটুকু পানি দিয়েছিলাম তার হাফ হয়ে গেছে পানি। এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করা আলু। আলুগুলো আপনার 60 to 80% বয়েল হবে, কারণ এরপরে পানিতে মাংসের সাথে কিন্তু এটা আরও কুক হবে, তাই এটাকে কোনো মতে 100% সিদ্ধ করে তারপর মাংসের মধ্যে দিবেন না, তাহলে মাংসের ফ্লেভারটা কিন্তু আপনার আলুর সাথে যাবে না। বা আপনার যখন আলুটা আপনি দিবেন তখন আলুর অতিরিক্ত কুক হয়ে যাবে, সেই জন্য কখনোই এটাকে পুরোপুরি সিদ্ধ করে দেবেন না মাংসের সাথে। এবার এটাকে খুব ভালো করে একবার নাড়বো, আলু, মাংস, মশলা সব কিছু একসাথে ভালো করে মেশাবো। এরপরে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 20-25 মিনিট রান্না করব। আমি হচ্ছে ঢাকনাটা তুলে একবার দেখিয়ে দিচ্ছি। একবার একটু নাড়িয়ে নিলাম এভাবে 2 পাশটা ধরে। এখন এটাকে সার্ভ করব। এরকম মাখা মাখায় একটা চিকেনের রেসিপি হবে। অনেক রকম চিকেন হয়তো ট্রাই করেছেন, ফ্রাইড চিকেন, আপনার কোরমা, আরও কত ধরনের চিকেন করেছেন। এবার পোড়া মশলার এই চিকেনটা একবার ট্রাই করে দেখুন, স্বাদের, খেতে খারাপ লাগবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। সেই সাথে আপনার মুখের স্বাদ বদলেও এটা খুব ভালো কাজে দেবে। যত আমরা আধুনিক হই না কেন, এই ধরনের পুরাতন এবং প্রাচীন রেসিপি বা ঐতিহ্যবাহী রেসিপি যেগুলো অনেক যুগ ধরে ওই সমস্ত জায়গায় বা ওই সমস্ত মানুষের মধ্যে প্রচলিত আছে, এদের স্বাদ কিন্তু সত্যিকার অর্থে অতুলনীয় হয়ে থাকে। জাস্ট রান্না করার সময় 2-3টা জিনিস একটু আপনি ফলো করবেন আর নিজের মতো করে জাস্ট তৈরি করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ।